আসসালামু আলাইকুম। মানুষের জীবন প্রশ্নে ভরা। জন্মের পর থেকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। 1 থেকে 10 বছর পর্যন্ত মানুষ শুধু প্রশ্ন করে, আচ্ছা ভাবি বা ভাই, আপনার বাচ্চার বয়স কত? যেহেতু ও কথা বলতে পারে না, হিসাব নিকাশ বুঝে না, সে কারণে 10 থেকে 20 কোন ক্লাসে পড়ো, রেজাল্ট কি, রোল কত, 20 থেকে 30 জব করো, এখনো জবে ঢুকো নাই, স্যালারি এখন যদি কাইন্ডলি দ্রুত জবে না ঢুকো, স্যালারি তো আপ করতে পারবা না, এই হ্যান ত্যান ভংস। বা বিয়ে কবে করছো, 20 থেকে 30। তখন শুরু হয়, ভাই আপনার স্যালারি কত, বাবা তোমার স্যালারি কত। সাথে আরেকটা প্রশ্ন, আচ্ছা তোমার ছেলে মেয়ে কয়জন? স্যালারি যদি কম হয় তাহলে তোমার ছেলে মেয়ে কয়জন? 30 থেকে 40। ব্যাংক ব্যালেন্স কত? ব্যাংক ব্যালেন্স কত? ভাই আমি ইনকাম করি, আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনার ঠেকা কি? 40 থেকে 50 সাধারণত এই ব্যাংক ব্যালেন্সের প্রশ্নগুলোর সম্মুখীন হওয়া লাগে। 50 থেকে 60 ছেলেমেয়েরা কি করে, পেনশনে কিভাবে পেনশন তো সামনে, জব থেকে রিজাইন দেওয়ার সময় হয়ে গেল, সঞ্চয় কিছু আছে নাকি, পেনশন কত বাবা, আদার্স টাইপের প্রশ্ন। বা ছেলে মেয়েদের বিয়ে দেওয়া লাগবে। 60 থেকে 70 ব্লাড প্রেশার কত, ভিপি কত, সুগার কত, ওষুধ কয়টা খায়, কয় বেলা খায়, ভাই আমি ওষুধ খাই না কি খাই, এটা কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো, বাস এতটুকু এনাফ। এত প্রশ্ন কেন ভাই? 70 ওভার হয়ে গেলে, ভাই অনেকদিনই তো ছিলেন, আর কত, মরার টাইম হয়ে গেছে তার মানে মানুষের জীবনটাই প্রশ্নে ঘেরা। জীবনে এই বিষয়গুলো আজকের এই ভিডিও করার মাধ্যমটা কি জানেন? মূল বিষয়টা হচ্ছে কি, আমরা অনেক সময় প্রশ্নকে ভয় পাই। মূলত প্রশ্নকে না, এমনভাবে নিজেকে তৈরি করুন যেন আপনি মানুষকে প্রশ্ন করতে পারেন। মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সে যে মনে সে হোক, তাকে প্রশ্নের সম্মুখীন হতেই হয়। প্রশ্ন থেকে এড়িয়ে চলতে, মানে প্রশ্নকে ভয় পেয়ে নিজেকে পিছিয়ে রাখবেন না। প্রশ্ন আসবে জীবন, আপনি এগিয়ে যান, প্রশ্ন আপনার পিছনে পিছনে দৌড়ে আসবে। আর বড় বড় যে পর্যায়ে মানুষগুলো আছে, তারা কিন্তু সবসময় প্রশ্নকে অ্যাভয়েড করে, সব প্রশ্ন গায়ে লাগায় না। প্রশ্নকে অ্যাভয়েড করতে শিখুন, প্রশ্নের সম্মুখীন হতে শিখুন, জীবনকে এগিয়ে নিয়ে যান। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।